কালীপুজোর দিন আমাদের ৩ জায়গা থেকে ক্যাটারিং সার্ভিসের অর্ডার এসেছিল। ২ জায়গায় আমাদের ভেজ মেনু করতে বলা হয়েছিল, আর ১ জায়গায় আমাদের নন-ভেজ আইটেম ছিল। নন-ভেজটা একটু আমরা আলাদা করেই করেছিলাম, তাই সেই ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আজকে ভেজ মেনুতে কি রান্না করেছি আমরা সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। প্রথমেই তোমরা দেখলে আলুগুলোকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার ধুয়ে কিন্তু এবারে আমরা ডুবো তেলে লাল লাল করে এরকম করে ভেজে নিলাম। আর পনির যেহেতু ছিল, আমরা কিন্তু এখানে পনিরগুলো স্কোয়ার শেপে কেটে এরকম করে লাল লাল করে আবারও ভেজে নেব। আমরা কিন্তু অলওয়েজ ফুল ক্রিম পনির দিয়ে কাজ করি। তোমরা যারা পনির খেতে ভালোবাসো বা বাসো না, তারা সবাই জানো ফুল ক্রিম পনির বা নর্মাল পনিরের মধ্যে পার্থক্য কতটা। আর দু জায়গাতেই যেহেতু আমাদের আনারসের চাটনি ছিল, তাই আমরা কিন্তু একবারে কিন্তু আনারসের চাটনিটা করে নিয়েছিলাম। আর মেনুতে ছিল ফুলকপি আলুর রসা। আমরা ফুলকপি আর আলুটাকে কেটে ভালো করে ধুয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ডুবো তেলে। এবারে কিন্তু আমরা ঝোল দিয়ে দিলাম। আমাদের ক্যাটারিং সার্ভিসের নাম সাধনা ক্যাটারার্স। ফোন নাম্বার 9143131636। তোমাদের স্পেশাল দিনগুলোতে আমাদের ক্যাটারিং সার্ভিস পেতে হলে কিন্তু এই নাম্বারে বুক করতে হবে। আরেকটা অপশনাল নাম্বার আছে, সেটা হলো 8240847092। নাম্বার দুটো আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু পনির বাটার মশালাটা রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু কাশ্মীরি আলুর দমটাও কিন্তু রেডি। রাত হয়ে এসেছে, যেহেতু আমাদের সমস্ত কাজই রাত্রেবেলা ছিল। এখানে কিন্তু সমস্ত খাবার নামাতে নামাতে আমাদের কিন্তু প্রায় সন্ধে হয়ে গেছিল। পনির বাটার মাসালাটাও কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ডেলিশিয়াস হয়েছে লুকটা। আর এদিকে আমরা ব্যাট পাঁপড় ভেজে নিয়েছি। আর এখানে ঘি আর সাদা তেল মিশিয়ে আমরা ভালো করে কাজু বাদাম কিশমিশ লবঙ্গ সাজিয়ে যা কিছু আমরা ফ্রাইড রাইসে দিই সমস্ত কিছু ভেজে নিয়ে এবারে আমরা গাজ গাজর বিনস আর ক্যাপসিকামটাও ভালো করে ভেজে নিয়েছি। তোমরা যদি ফুল ফ্রাইড রাইসের ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আমি কিন্তু তোমাদের সাথে ফ্রাইড রাইসের ভিডিও শেয়ার করবো। আমরা কিভাবে পার্ট বাই পার্ট এরকম রাইস, সবজি, ঘি এরকম মসলা দিয়ে কিভাবে আমরা ফ্রাইড রাইসটা করি, সেটা যদি তোমরা দেখতে চাও, আমি কিন্তু তোমাদেরকে ফুল ভিডিও শেয়ার করে দেবো। একটা আমাদের অর্ডার করেছিল আমাদের পাড়ারই গ্রিন পার্কের একটা সুব্রত কাকু, তাদের বাড়িতে খাবার যাওয়ার কথা ছিল। আরেক জায়গা থেকে অর্ডার এসেছিল, সেটা হচ্ছে আমাদের লেক টাউন লাইফলাইনের ওপরে। সেখানেও খাবার যাওয়ার কথা ছিল। এই যে এখানে আমার হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই খাবার নিয়ে কিন্তু টোটো করে বেরিয়ে পড়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আর শেষে একটাই কথা বলবো, আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।